গেছে যে একটু ব্যতিক্রম হলে করে আর তো বাইরে খালি বাইন্দা থইবেন পরে খালি আঙ্গরা জানা বাবা নামাজ পড়তেছে না। তো মানুষ আছে ছিড়াবিড়া খায় লাই বেডি মানুষটা ব্যাগে ভরে আর টুনাত মুনাত ভরে লয় জায়গা। এই কমলা বাগানে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়, কমলাগুলো দেখা হয়। ওটা তো আসছি ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আর আজকে আমি চলে এসেছি আমবাগানে। এটা কি আমবাগান? ভিউয়ার্স দেখলে মনে হবে কমলা বাগান, একদিকে মনে হবে লাউ বাগান, আরেকদিকে মনে হবে আপনার কি বাগান সেটা হচ্ছে আমি দেখাচ্ছি ভিতরে। এখানে আসেন। বাগানটি ঘুরে দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই এই বাগানে আপনারা কিভাবে আসবেন। এই বাগানটি অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। আপনাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে শ্রীপুরের সাতখামের বাজারে, তারপর এই চত্বরটি পার হয়ে সোজা চলে যেতে হবে এই রাস্তা ধরে। ভিউয়ার্স এই যে দেখেন, আমার পিছনে হচ্ছে বড় ব্লগার, সামনে হচ্ছে বড় ব্লগার, আমি মাঝখানে হচ্ছে ছোট ব্লগার। সো আজকে যাবো হচ্ছে আমরা কমলা বাগানে, তাই না? আজকে আমরা কমলা বাগানে যাবো। এই যে আমার জানি বড় বড় কমলা খাওয়ায় দেব আজকে ঢাকার মানুষে। বুঝতে পারছেন ভাই, আমি ঢাকার মানুষ না, হচ্ছে গাজীপুরের মানুষ, অথবা শ্রীপুরের না আর কি। গাজীপুর শহরে দাঁড়াতে তা করে আমরা ঢাকার মানুষ। আচ্ছা, যেমন কথা না খেয়ে একটু গ্রামের রং একটু দেখাই। কমলা বাগান দেখার প্রবল ইচ্ছা মনে নিয়ে আমাদের বাইকটি আস্তে আস্তে যাচ্ছিল তার গন্তব্যে, আর আমরা সাক্ষী হচ্ছিলাম এই সুন্দর প্রকৃতির। এই সাদামাটা মাঠগুলোই কিছুদিন পর সবুজে ভরে যাবে, তখনই আশেপাশের পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। যারা সাতকামার বাজার থেকে অটো বা সিএনজি নিয়ে কমলা বাগানে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই অটো বা সিএনজি রিজার্ভ নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখান থেকে ব্যাক করার সময় অটো বা সিএনজি না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা কমলা বাগানের একদম কাছেই চলে এসেছি, আর এখানে আসার পরে এমন একটি ঘটনার সাক্ষী হব এটা কখনোই ভাবিনি। এলাকার মানুষ না এটা আল্লাহর কসম তারে এন ওখানে তারে মেলা লইবি আল্লাহর কসম তার মেলা লাগলো। এলাকার না হইতো আসলে এটা হলো তাই না এই প্রশাসনের লোক কইয়া গেছে যে একটু ব্যতিক্রম হলে করে আর তো বাইরে খালি বাইন্দা থইবেন পরে খালি আঙ্গরা জানা বাবা নামাজ পড়তেছে না। এত খারাপ গলিয়া হ্যাঁ কেন আইবা এলাকার মানুষ না এলাকার মানুষ না হ্যাঁ অন্য মানুষে করতে হলে ধৈর্য হারা। এটা কোনটা করলো, এটা কি কোবাই তো খেলি গিয়া কোবানি। এখানে ঝগড়াটি মূলত এই কমলা বাগানে প্রবেশ নিয়ে, তাদের মধ্যে কোনো একটা কিছু হয়েছে, সেই সময় আমরা ছিলাম না। যাই হোক, আমরা সেই দিকে না যাই, আমরা এখন কমলা বাগানের ভিতরে প্রবেশ করেছি। আর ঢোকার পরে দেখলাম এখানে একটা লাউয়ের বাগান, সামনেই হচ্ছে আপনার আম বাগান। তো এটা হচ্ছে একটা মাল্টি প্রোডাকশন ফার্ম, যেখানে অনেক কিছুর চাষ করা হচ্ছে আমরা যতটুকু দেখতে পেলাম। আর এখানে সুন্দর একটি বসার জায়গা আছে। আর কমলা বাগানে যাওয়ার পরপরই আমি প্রথমেই যেটা করব, আমার মতো যারা দর্শনার্থী এসেছে তারা কি কোথায় থেকে এসেছে সেটা জানানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। সো আমরা একটু সামনের দিকে যাই। ভাইয়া কোত্থেকে আসছেন? জয়নাবাজার থেকে। এই প্রথমবার আসলেন? জি জি, প্রথমবার। আপনি? পুরান ঢাকা থেকে আসছি। পুরান ঢাকা। এই যে ভাইয়া আসছে হচ্ছে পুরান ঢাকা থেকে। আমি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে আসছি। মূলত ফেসবুকে দেখলাম যে খুব ভাইরাল কমলা বাগানটা দেখার জন্য। শ্রীপুরে সুন্দর একটা জায়গা, এবং কমলা বাগানটা খুবই দেখে খুব ভালো লাগলো। ভালো বাংলাদেশে লাগছে? এত সুন্দর বাগান ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আমিও ভাই ফার্স্ট টাইম আসছি, আমার অনেক ভালো লাগছে। আর ভিউয়ার যারা দেখছেন তারা অবশ্যই যদি আশেপাশে থাকেন, ঢাকার আশেপাশে, তাহলে চলে আসবেন এই কমলা বাগানে, জি জি, দেখে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো কি এবার ফার্স্ট টাইম আসলেন না আরো আগে আসছেন? আর আগে আরো দুইবার আসছি ভাইয়া। দুইবার আসছেন। কখনো কমলা পকেটে নেন নাই? না না, আরেকবার আসছিলাম, খাইছি। কোন কমলা পরির প্রেমে টেমে পড়ছেন নাকি? বাগানে পরি আছে তো দুইবার হওয়ার পরে আবার আইছেন, কারণ কি? কারণটা কি? ভালো লাগে তাই। ভালো লাগে মানে কমলা কি? পরি আছে, এই কমলা বাগানে আসলে অনেক মানুষের সাথে দেখা অনেক হয়, মেয়েদের কমলাগুলো সাথে দেখা দেখে। হয়। ওটা তো আসছি ভাইয়া। দেখা হয়। ওটা তো আসছি ভাইয়া। এটা তো আছে বেসিক্যালি, এটা কিন্তু আজকে তো কেউ নাই না, আজকে কালকে শুক্রবার গেছে, আজকে শনিবার, তাই হইতো না। নাকি কেউ আসবে তার জন্য ওয়েট করতেছে? না না, কেউ আসবে না। আমরা ভাই সিঙ্গেল মানুষ ভাই, আমাদের কেউই নাই আপাতত। আমরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এখন আসেন। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে একজন ওই যে নীল আপনার ব্লু কালার গেঞ্জি পরা, এরা হচ্ছে সবাই হচ্ছে চুর সন্ধানী। মানে এই কমলা বাগানে ও মালটা বাগানে এসে মানুষ হচ্ছে পকেটে করে, বেশিরভাগ হচ্ছে মেয়েরা ব্যাগে করে কমলা প্লাস মালটা এগুলা নিয়ে যায়। সো তারা আসছে হচ্ছে এগুলা চেকিং করছে যে কারা হচ্ছে এই কমলাগুলো চুরি করে। তো যদি ভাগ্যে থাকে চোর ধরা পড়ে তাহলে দেখতে পারবেন, আর না থাকলে কিছু করার নাই। তো ভিউয়ার্স, আমি হচ্ছে কমলাগুলো দেখাই।
ম্যাক্সিমাম গাছের কমলাগুলো কিন্তু পেকে গেছে, তাই না? সবগুলা কমলা, এই যে দেখেন, একদম একদম পাকা কমলা। ভাই কি চোর পান নাই? সুরা আজকে তো ভাই পাইছি না। পান নাই? না এমনি ডেলি কয়টা করে পান? এমনি ডেলিতে একটা করে পাওয়া যায়। একটা করে? হ্যাঁ। আরে বেশিরভাগ কিছু ভাই তা আমার ভিউয়ারদের জন্য একটা চোর বের করেন। বেশিরভাগ শোন না, সুন্নি বেশিরভাগ চুন্নি, তা আমার ভিউয়ারদের জন্য একটা চুন্নি বের করেন। এখন তো ভাই বেশি নাইগা, লোকজন গেট বন্ধ আছে। আরে চোরও মানুষ খুঁজে, দেখছেন ভিউয়ার্স? তা কিছু মনে করেন না? 32 জন ফুলা নেই আছে দেখা লাগিয়া। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের কমলা একটু বলেন তো? চায়না ম্যান্ডারিন। চায়না ম্যান্ডারিন? জি জি তা এটা খাওয়াবেন না আমাদের? অবশ্যই। কি মিষ্টি না টক? এখন আপাতত টক আছে। টক। জি। আম গাছ থেকে আম পেড়ে খাওয়া অথবা পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়ার অভিজ্ঞতা তো অনেকেরই আছে, কিন্তু কমলা গাছ থেকে নিজে হাতে কমলা পেড়ে খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই অভিজ্ঞতাটি যার নেই, যে এই অভিজ্ঞতাটি অর্জন করতে চাচ্ছেন, মানে নিজে হাতে কমলা পেড়ে খেতে চাচ্ছেন, তারা অবশ্যই চলে যাবেন গাজীপুরের শ্রীপুরের সাতখামার পশ্চিম পাড়ার এই কমলা বাগানটিতে, যেখানে গেলে আপনারা পাবেন নিজে হাতে কমলা ছিঁড়ে খাওয়ার সুযোগ এবং সেখান থেকে কমলা নিজে হাতে পেড়ে ক্রয় করার সুযোগ। সো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই বাগানটি কোথায়, আপনারা অবশ্যই সেখানে চলে যাবেন এবং নিজে হাতে কমলা পেড়ে খাওয়ার এই অভিজ্ঞতাটি আশা করি মিস করবেন না। তো ভিউয়ার্স, এই যে আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন, তোমরা কি ঘুরতে আসছো? না, আমরা ঘুরতে আসি নাই। তাহলে এনে কি ঘোরাঘুরি করতেছো দেখলাম? হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে আমাদের বাগান যখন, তো আমরা তো একটু দেখশন করতেই পারি। কে লিগা মানুষ, কত মানুষ আছে ছিঁড়ে বিড়ে খায় লাই। বেডি মানুষটা ব্যাগে ভরে আর টুনাত ভরে লই জায়গা। বেডি মানুষটা ব্যাগে ভরে আর টুনাত ভরে লই জায়গা। বেডি মানুষরা দেশের ক্ষতি করে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষরা করে না? ছেলে মানুষটা করে। হেরা পকেটে ভরে একটা তো যে ফুলতে ফুলাতে বোঝা যায়। বুঝা যায়। মেয়েরা কই পড়ে? মেয়েরা যেন পারে হেনই পড়ে। কনফিউজড। তো যাই হোক ভিউয়ার্স, মেয়েরা সাবধান হয়ে যান, এগুলো চুরি টুরি বন্ধ করেন, দেশের জাতীয় চোর হয়েন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলোর পাশেই থাকবেন। আর এই কমলা বাগান থেকে আমি আশিক এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলোর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।